চলুন আজ কথা বলা যাক জ্যোতিষশাস্ত্রের অন্যতম শক্তিশালী গ্রহ শনিকে নিয়ে। শনি নামটা শুনলেই কেমন যেন একটা ভয়ে কাজ করে, তাই না? কিন্তু শনির দুটো দিক আছে, একদিক যেমন অশুভ, তেমনি কিন্তু একজন মহান শিক্ষকও। আসলে শনির কাজ শাস্তি দেওয়া নয়, বরং আমাদের নিজেদের কর্মের ফল ফিরিয়ে দেওয়া। এই মহাজাগতিক বিচারক শুধু দেখেন শৃঙ্খলা আর অধ্যবসায়, আর সেভাবেই পুরস্কার দেন। চলুন এবার দেখে নিই শনি আমাদের কর্মফল শেখানোর জন্য কি কি পরীক্ষা নেয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল ৭.৫। এটা একটা ৭.৫ বছরের লম্বা পরিবর্তনের চক্র। এই পুরো যাত্রাটা ৩টে ভাগে বিভক্ত, প্রত্যেকটা ভাগ প্রায় ২.৫ বছরের। আরেকটা কঠিন পরীক্ষা হলো ধাইয়া। সময়টা কম হলেও এর প্রভাব কিন্তু বেশ গভীর। আর সবশেষে আছে তহন। এই সময়ে শনি তার শক্তি কিছুটা হারিয়ে ফেলে, যা জীবনে বাধা তৈরি করে। এবার আসা যাক ২০২৬ সালের কথায়। শনির এই গমনটা হবে একটা বড়সড় মহাজাগতিক পরীক্ষার মতো। আর এই সময়টায় মূলত ৫টা রাশি সবচেয়ে বেশি চাপের মধ্যে দিয়ে যাবে। মীন রাশির জাতকদের জন্য এটা হবে একেবারে ঝড়ের কেন্দ্র, তাদের ৭.৫-এর সর্বোচ্চ পর্যায়ে। মেষ রাশির জন্য কিন্তু এটাই ৭.৫-এর শুরু। শনি যেন এখানে গতির উপর ব্রেক কষে দেয়। আর কুম্ভ রাশি রয়েছে একদম শেষ পর্যায়ে। এটা হবে তাদের সততার চূড়ান্ত পরীক্ষা। তাহলে প্রশ্ন হল, শনির এই প্রবল প্রভাবের সঙ্গে মানিয়ে চলার উপায় কি? বৈদিক জ্যোতিষে কিছু উপায় বলা আছে, যা শনির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে। কিছু বিশেষ জিনিসও আছে যা শনির ঐশ্বরিক শক্তিকে সঠিক পথে চালনা করতে পারে। যেমন নীলা, শনির প্রধান রত্ন। এর প্রভাব খুব শক্তিশালী, তাই পড়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। রুদ্রাক্ষ খুব কার্যকরী। ১৪মুখী রুদ্রাক্ষ সাহস বাড়ায়, আর ৭মুখী রুদ্রাক্ষ সম্পদ আকর্ষণ করে। তাহলে শনি কি সত্যিই কষ্টের কারণ, নাকি আমাদের আসল সত্তাকে খুঁজে পাওয়ার এক পথপ্রদর্শক?